হ্যাঁ, আমি সেই নাইটি পরে বাড়ির কাজ করা মেয়েটা। বাড়িতে নাইটি পরে উঠোন ঝাড় দেওয়ার কারণে একদিন অনেক criticize হতে হয়েছিল। সেসব পুরনো কথা। যাই হোক, তোমাদের সব্বাইকার ভালোবাসায় এবং আমার মহাদেবের আশীর্বাদে কিছুদিন হলো আমার 20K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তবে সেলিব্রেশন করার মতো তেমন কোনো প্ল্যান ছিল না। কিন্তু হঠাৎ করেই আমার ভীষণ কাছের একজন ফলোয়ার আমাকে ফোন করে জানালো, "দিদি, তোমার তো 20K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। কবে সেলিব্রেশন করবে জানিও, আমি তোমাকে একটা কেক গিফট করতে চাই।" ও হ্যাঁ, আরো একটা কথা, আজ আমি যে নাইটিটা পরে আছি এটা আমাকে ফেসবুক পেজ রিফাসে থেকে পিআর পাঠানো হয়েছিল। ওদের আরো অনেক সুন্দর সুন্দর নাইটির কালেকশন রয়েছে, কমেন্টে পেজের লিংক দিয়ে দিলাম, তোমরা একবার দেখে নিও। তো যেমনটা তোমাদের বলছিলাম, সেলিব্রেশন করার মতো কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না। তবে মেয়েটা এত মিষ্টিভাবে আবদার করলো আর আমারও এতটা ভালো লাগছিল যে ফেসবুকে সবার কাছ থেকে আমি এত ভালোবাসা পাচ্ছি। তাই একদমই ছোট করে একটু সেলিব্রেশন করার প্রোগ্রাম করলাম এবং জানুয়ারির 20 তারিখে চলে গেছিলাম আমাদের খুব কাছের একটা টুরিস্ট প্লেস পাখির চর। এটা চুপি কাস্টরসারির দিকে পড়ে। ওইদিন সকালবেলাতেই একেবারে তাড়াহুড়ো করে ঘরের সব কাজবাজ সেরে নিয়েছিলাম। তার সাথে একটুখানি পোলাও এবং আলুর দমও করে নিয়েছিলাম। যেহেতু অনেকটা দূরেই যাচ্ছি, ভাবলাম দুপুরের খাওয়াটা বাইরে খাবো, তার থেকে বরং ঘর থেকে একটু কিছু করে নিয়ে যাই। সাথে আমাদের শীতকালীন পিকনিকটাও ওখানেই হয়ে যাবে। ওখানে গিয়ে তো দেখি প্রচুর দূর দূর থেকে অনেক মানুষ এসেছে। আমাদের মতো অনেকেই ওখানে পিকনিক করছিল। তো তাড়াতাড়ি করে কেকটা কেটে নিলাম এবং সুস্মিতা, তোমাকে অনেক থ্যাংক ইউ। কেকটা প্রচুর টেস্টি ছিল। সুস্মিতার বাড়ি নবদ্বীপে। তো তোমরা যারা নবদ্বীপ বা তার আশেপাশে রয়েছো, অবশ্যই সুস্মিতার থেকে কেক অর্ডার করতে পারো। ও ভীষণ ভালো কেক বানায়। তো যাওয়ার কিছুক্ষণের মধ্যে কেকটা কেটে নিয়েছিলাম। এরপরে সবাই মিলে খুব মজা করে কেকটা খেয়ে বেশ কিছুক্ষণ ফটোস এবং ভিডিওস ক্লিক করলাম। এরই মাঝে আমার একজন মিষ্টি মিষ্টি ইনস্টা ফলোয়ারের সাথে দেখা হয়েছিল। তো ওর সাথেও কিছু ফটো ক্লিক করলাম। এরপরে খুব তাড়াহুড়ো করে লাঞ্চটা কমপ্লিট করে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম, কারণ বেশি বিকেল হয়ে গেলে আর নৌকা রেন্টে পাওয়া যাবে না, আর পরিযায়ী পাখিগুলোও দেখা হবে না। তোমরা ভিডিওতে কতটা ক্লিয়ার বুঝতে পারছো জানি না, তবে দেখো এখান থেকে কিন্তু মায়াপুরের মন্দিরটাও বেশ সুন্দর দেখা যাচ্ছে। অ্যাথেস্টিক ফটোস এবং ভিডিও নেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা দারুণ। আর এত রকম পরিযায়ী পাখিকে একসাথে দেখে তো আমাদের সবার বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল প্রকৃতিকে একদম কাছ থেকে উপভোগ করছি। আর এই নদীর জলটাকে জাস্ট একবার দেখো, এতখানি স্বচ্ছ, এতখানি স্বচ্ছ। এরকম স্বচ্ছ জল আমি সেই সমুদ্রের নিচে স্কুবা ডাইভিং ভিডিওগুলোতেই দেখেছি। বাট আজকে ফার্স্ট টাইম এরকম কাছ থেকে দেখতে পেয়ে বেশ ভালো লাগছিল। তোমাদেরকে আমি এখানে একবার হলেও আসার রিকোয়েস্ট জানাচ্ছি। তবে কিন্তু শুধু শীতকালে এই জায়গাটা এতটা সুন্দর থাকে, গরমকালে খুব একটা বেশি ভালো থাকে না। যাই হোক, যদি তোমরা কেউ আসতে চাও অবশ্যই গুগলে এখানকার লোকেশন সার্চ করে নিও এবং তোমরা যে যেখান থেকে আসতে চাইছো সেখান থেকে কিভাবে আসা যায় সবকিছু আশা করছি গুগলে পেয়ে যাবে। এখানে দেখো পাখিগুলো এক জায়গা থেকে উড়ে গিয়ে আবার আরেক জায়গায় বসছে। ভাই বেশ সুন্দরভাবে ভিডিওটা তুলেছিল। আর আমাদের যিনি মাঝি ছিলেন তিনি এতটাই ভালো ছিলেন, সব জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন এবং কোন পাখির কি কি নাম, কি কোথা থেকে এসেছে সবকিছু ডিটেইলসে জানিয়েছিলেন। আর পড়ন্ত বিকেলে জলের উপর সূর্যটা এতটা সুন্দর লাগছিল, এরকম দৃশ্য আমি অনেক দিন পর দেখতে পেয়েছি। আমার থেকেও আমার মেয়েরা বেশি জায়গাটাকে উপভোগ করেছে। তার সাথে আমার ভাইয়েরাও খুব খুশি হয়েছিল যে অনেকদিন পর দিদি এইভাবে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছিল। ওরা যদিও মাঝে মধ্যে আসে, তবুও ফ্যামিলির সাথে আসার একটা আলাদাই আনন্দ রয়েছে। এখানে দেখো আমাদের মতো আরো অনেকেই নৌকা রেন্টে নিয়ে এই পরিযায়ী পাখিগুলোকে দেখতে এসেছে। তবে যারা রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু ফটোগ্রাফার। আমাদের যিনি মাঝি ছিলেন উনি তো বলছিলেন একজনা সেই 7টার সময় এসেছে। আমরা যখন নৌকায় রয়েছি তখন প্রায় 4টে 4:30 বাজে, তখনও সে একই রকমভাবে ফটো তুলে চলেছে। আমি যতখানি পেরেছি এই জায়গার সৌন্দর্যটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। সত্যি বলতে গেলে জায়গাটার সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। এখানে আমার ভাই আবার আমার ফোন নিয়ে একটু কেরামতি করলো। জলের তলা দিয়ে ফোনটাকে এনে আবার একটু ভিডিও করে দিয়েছিল আমাকে। সবকিছু মিলিয়ে দিনটা বেশ ভালো কেটেছিল। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। আর যদি পসিবল হয় একবার অন্তত এসে জায়গাটা ঘুরে যেও। তো আজকের টোটাল ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। একবার অন্তত চ্যানেলটা ঘুরে এসো। আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আরো একদিন। টাটা।